এইটা আবার কেমন চুলা? এই চুলা জীবনের প্রথম দেখলাম। এই চুলা কিভাবে ব্যবহার করেন আপু? এই চুলা কিভাবে উঠাইছেন আপু? এমন শত শত কমেন্ট করছেন অনেক আপুরা আমার এই চুলাটি দেখে। অনেক আপুদের রিকোয়েস্টের ভিডিও নিয়ে আসলাম আজকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। আমার এই চুলাটি দেখে অনেক আপুরাই অনেক মন্তব্য করেছেন। এই চুলা আমি কিভাবে তৈরি করছি, কিভাবে ব্যবহার করি, আমি কিভাবে এটা করলাম, সবাই অনেক প্রথম দেখছে এই চুলাটি। এরকম অনেক অনেক কমেন্ট পাইছি আমি টিকটকে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, আবার ইউটিউবেও এমন অনেক কমেন্ট এসেছে। তো আজকে সব প্রশ্নের উত্তর দিয়ে দিব এই ভিডিওতে। আমি অনেক শখ করে রান্নার পেজ খুলছিলাম, কিন্তু আমার ভিডিওতে কখনোই ভিউ হতো না। বেশি হলে 200 ভিউজ হতো, তারপরে আবার থেমে যেত। এমন করে আমি প্রায় 1 বছর কাজ করছি। এরপর আমার মাথায় আসলো যে বাইরে চুলার মধ্যে ভিডিও করা যাক। তো এমনি একদিন কারেন্ট নাই, তো একদিন আমি মাটির চুলার মধ্যে রান্না করছিলাম বাহিরে। তারপর ওই মাটির চুলার ভিডিওটা আমার ভিউজ ভালোই হয়েছে এবং পরেও তো চলছে, আর ভিডিওটা ভাইরাল হয়েছে। এরপর থেকে ভাবলাম বাইরের ভিডিও যেহেতু সবাই অনেক পছন্দ করে, তাইলে আমি একটি বাইরে রান্নাঘর তৈরি করি আর বাইরেই রান্নার ব্যবস্থা করে নিই, যাতে আমি সবসময় এখানে ভিডিওর জন্য রান্না করতে পারি। তো আমার তো ছোট বাচ্চা আছে, আমি কিভাবে সবসময় এইভাবে চুলার মধ্যে রান্না করব। তাই এটা ভেবে আমার মাথার মধ্যে একটা আইডিয়া আসলো যে আমার একটা পুরোনো গ্যাসের চুলা আছে, ওইটা একদম বাতিল, কোনো কাজে আসে না। তো আমার মাথায় আসলো ওইটা আমি ফিট করে উপরে যদি মাটি দিয়ে মাটির মতো করে চুলা তৈরি করে নিই আর ওইখানে যদি রান্না করে লাগিয়ে নিই, তাহলে দেখতে অনেকটা গ্রামীণ পরিবেশ মনে হবে আর রান্নার ভিউজও হয়তো ভালো আসবে। তো এই ভাবনা চিন্তা থেকে আমি এই চুলাটা তৈরি করছি। একটা একমুখো চুলা ছিল আমার, গ্যাসের চুলা, একদম নষ্ট, কিন্তু এমনিতে রান্না করা যায় কিন্তু কালি ওঠে। তো এই চুলাটাকে আমি কাজে লাগিয়ে এইখানে আমি একটা রান্নাঘর তৈরি করি। আর এই রান্নাঘরের ভিডিও কিন্তু আমার যারা ফলোয়ার তারা কিন্তু সবাই দেখছেন আমি কিভাবে তৈরি করছি, বা আমি কিন্তু সব কিছুই দিয়েছি। তো যারা নতুন ফলোয়ার তারা কিন্তু জানেন না, তারা চাইলে আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন। তারপর এই চুলার মধ্যে আমি প্রথমে এই গ্যাসের চুলাটা এখানে বসিয়ে উপরে মাটি দিয়ে উপর দিক থেকে আমি মাটির মতো করে চুলা তৈরি করছি, আর ভিতরে বার্নারটা আমি বসিয়ে দিয়েছি। আর গ্যাসের লাইন টেনে নিয়েছি ঘর থেকে, এখানে লাইন ফিট করে দিয়েছি মাটির নিচে দিয়ে। তার কারণে বোঝা যায় না যে এটা মাটির চুলা না গ্যাসের চুলা, শুধুমাত্র পাতিলা ওঠালেই বোঝা যায় যে এটা গ্যাসের চুলা। আর সামনের দিক দিয়ে চুলার চাবিটা দেখলেই বোঝা যায়। তো অনেক আপুরাই এই চুলাটার কমেন্ট করছেন দেখে যে এটার সম্পর্কে জানতে চাইছেন, তাই আজকে এই ভিডিওতে সম্পূর্ণ কথা বলে দিলাম। আশা করি আমার এই চুলাটা যদি আপনাদের কাছে ভালো লাগে আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার এই রান্নার চ্যানেলের সাথেই থাকবেন। ফেসবুক থেকে দেখে থাকলে সবাই ফলো দিয়ে পাশে থাকবেন। তবে এর পাশাপাশি কিন্তু আমি আরেকটা মাটির চুলাও তৈরি করছি, ওইটার মধ্যে আমি গ্যাস না থাকলে ওইটার মধ্যে আমি লাকড়ি দিয়ে রান্না করি। তো বেশিরভাগ আমি এই চুলার মধ্যেই রান্না করি, যেহেতু এটার মধ্যে তাড়াতাড়ি হয়। তো মাঝে মধ্যে দরকার হলে কিন্তু মাটির চুলায় রান্না করি। আর আমি আলগা চুলা তৈরি করছি মাটির, আর এই চুলার সাইডে আরেকটা মাটির চুলাও তৈরি করছি, ওইটা ইঁদুরে ভেঙে ফেলছে, তার কারণে ওইটা এখন ভাঙা আছে, কিন্তু আবার তৈরি করব। বৃষ্টিটা ভালোভাবে শেষ হলেই তৈরি করব, কারণ বৃষ্টির কারণে ইঁদুরে ধরে বেশি, মাটি ভিজা থাকে, তাই নষ্ট হওয়ার সম্ভাবনাই বেশি। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এদিকে আমি শুটকি ভুনা করছি, তো শুটকি ভুনাটা কিন্তু শেষ হয়ে গেছে। তো আজকে এই পর্যন্তই।